আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি অপরিহার্য সবজি সামগ্রী হলো বেগুন। বেগুনে বেশ কিছু গুণাগুণ রয়েছে। সবজিতে আমরা প্রায় সকলেই খাই। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা জুড়ে প্রচুর বেগুন চাষ হয়ে থাকে, আর বেগুন চাষ করে অনেক কৃষক জীবিকা নির্বাহ করে থাকে। বেগুন চাষ করে লাভ ভালোই হয়, কিন্তু এবছর বেগুন চাষের বিরূপ ছবি ধরা পড়েছে। আবহাওয়া খারাপ থাকায় বেগুনের সর্বনাশ। জমিতে গাছেই প্রায় মৃত অবস্থায় বেগুন, যার দুটি মূল কারণ হলো পোকার আক্রমণ ও জলসেচের সমস্যা। এই দুয়ের জেরে কৃষকদের মাথায় হাত। আশঙ্কার মেঘ দেখছে কৃষকরা। জমিতে বেগুনের ফলন নেই বললেই চলে। হাজার হাজার টাকা খরচ করে বেগুন ফলালেও এবার লাভের ধন পিঁপড়ে খাবার জোগাড়। কৃষকরা বলেন এবছর বেগুনের ফলন তেমন নেই, তার ওপর পোকার আক্রমণ, ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। তার ওপর বেশি তাপমাত্রায় থাকায় জলসেচ ঠিকমতো দিতে পারছেন না। এখন আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি অপরিহার্য সবজি হিসাবে পরিগণিত হচ্ছে এবং আমরা অনেকেই বেগুন খাই। বেগুন চাষের এলাকাও বাড়ছে, কিন্তু বেগুনে বিশেষ অনেক পোকা এবং রোগ লাগে। তার মধ্যে একটি পোকা, যেটিকে বলা হয় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, এই পোকাটি কিন্তু নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। এর নেচারটাই এরকম যে এটাকে সঠিকভাবে যদি আমরা পরিচর্যার মাধ্যমে নিয়ন্ত্রণ না করি, তাহলে কিন্তু একে পরবর্তী সময়ে এর ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। তো খুব অল্প কথায় এটা বোঝাতে একটু সময় লাগে বিষয়টা বুঝতে, যে এর যে ছোট এই পোকার বাচ্চাগুলো যখন লার্ভা স্টেজে থাকে, তখন ওই বেগুন গাছের ডগার দিকে কিংবা ফলের মধ্যে, ছোট ফলের মধ্যে ঢুকে পড়ে, তারপরে সে জায়গাটি নষ্ট করে। এর ফলে দেখা যায় যে ফলের মধ্যে একটা ছিদ্র হয়ে যায় বেগুনের মধ্যে, এবং সেখানে বেগুনের পোকার যে এক্সক্রিটা বা বিষ্ঠাগুলো অনেক সময় দেখা যায়। এর ফলশ্রুতিতে বেগুনটা অনেক সময় পচেও যেতে পারে, বেগুনটা ঠিকমতো বাড়বে না। ওপরের দিকে যে গাছের যে অগ্রভাগগুলো, অগ্রমুকুলগুলো বাড়ে বা উপরের পাতাগুলো শুকিয়ে যেতে পারে, এবং গাছ অনেক সময় যে ডগাটায় যেখানে প্রবেশ করবে তার উপরের দিকটা ঢলে যেতে পারে। তো এইরকম পরিস্থিতি হয়েছে, যা আমি ছবি দেখলাম। তো এই পোকাটাকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রথম থেকেই শুরু করা দরকার। অর্থাৎ যখন বেগুন গাছ লাগানো হবে, তখন ফিউরাডান বা ফোরাটক্স প্রতি মাদায় 1 চামচ করে দিয়ে তারপরে এই বেগুন চারাগুলো লাগানো দরকার। তাহলে কি হবে, ওই যে ওষুধটি দেওয়া হলো তাতে বেগুন গাছটাকে প্রায় মাসখানেক প্রোটেকশন দেবে। এরপরে যেটা আমাদের করা দরকার, মাঝে মাঝে নিম জাতীয় কীটনাশক স্প্রে করা দরকার। যদি নিম জাতীয় কীটনাশক সপ্তাহে একবার আমরা স্প্রে করতে পারি, নিম জাতীয় কীটনাশকের 10,000 ppm মাত্রায় বলা হয়, 1% যেটার মাত্রা রয়েছে সেটি দিতে হবে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে, অথবা 5% নিম বীজের দ্রবণ তৈরি করে, আমরা যদি নিমের বীজ সংগ্রহ করে রাখি তার 5% সেটিও তৈরি করার নিয়ম আছে। এটা যদি প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করি তাহলে হবে। আবার পরে এই পোকাটিকে নিয়ন্ত্রণ করার জন্য দেখতে হবে যে ফিরোমন ট্র্যাপ পাওয়া যায়। ফিরোমন ট্র্যাপ হচ্ছে যে পুরুষ পোকাটাকে ধরার জন্য একটা ট্র্যাপ, ওখানে একটা ক্যাপসুল থাকে এবং একটা ফাঁস থাকে। ওই ক্যাপসুলে বেগুনের স্ত্রী পোকার একটা যেটাকে বলা হয় ফিরোমন, সেই ফিরোমনটা ওই ক্যাপসুলের মধ্যে থাকে। পুরুষ পোকাগুলো ওই ফিরোমনের প্রভাবে আকৃষ্ট হয় এবং ফাঁদে পড়ে মারা যায়। এইভাবে অনেক পুরুষ পোকা ধরা পড়লে কি হবে, যে স্ত্রী পোকার সংস্পর্শে আসবে না এবং তারা স্ত্রী পোকার ডিম পাড়তে পারবে না, বা ডিম পারলেও ওটা উর্বর ডিম হবে না, বাচ্চা হবে না। এইভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। প্রতি বিঘেতে পোকা আছে কিনা দেখার জন্য এটি একটি দরকার। এটাকে বলা হয়, এই পোকাটির বিজ্ঞানসম্মত নাম লিউসিনোডস অর্বনালিস, এবং আমাদের এই লিওর যেটা ফিরোমন ট্র্যাপ, এটাকে লিউসি লিওর বলা হয়। এই লিউসি লিওর এবং ফিরোমন ট্র্যাপ ব্যবহার করলে কিন্তু এই পোকাটার মাত্রা অনেকটা কম থাকে। এরপরেও যদি জমিতে প্রাদুর্ভাব দেখা যায়, তখন যেটা করতে হবে, যে ডগাতে এই পোকাটি লেগেছে প্রথম বা যে ফলে দেখা যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে সেই ফল বা ডগাটা কেটে পুড়িয়ে ফেলতে হবে একদম, নাহলে মাটির তলায় একটু গভীরে পুঁতে ফেলতে হবে। কারণ আমি যদি ওটা কেটে আবার জমিতে পাশে পাশে ফেলে দিই, তাহলে সেখান থেকে আবার নতুন পোকা বেরিয়ে এসে ডিম পাড়বে, দিয়ে ফসল নষ্ট করবে। সুতরাং ওটা সম্পূর্ণভাবে নষ্ট করবে, অর্থাৎ ডগা ফল যেখানে লাগবে ভালো করে
নষ্ট করতে পারবে। আবার বেগুনের পর বেগুন চাষ করা যাবে না। আমাদের যারা বেগুন চাষ করেন দেখতে হবে কিন্তু বছরে একটা সিকুয়েন্স থাকে। বেগুন হচ্ছে সোলানেসি বা বেগুন জাতীয় এক ধরনের সবজি। এর মধ্যে বেগুন রয়েছে, টমেটো রয়েছে, আলু রয়েছে এবং আমাদের ক্যাপসিকাম এ ধরনের ফসলগুলো রয়েছে। এইগুলো ঘুরিয়ে একই, যদিও এই পোকাটি অন্য ফসলে লাগে না, বেগুনেই লাগে, তো বেগুন অন্তত পরপর একই জমিতে দুবার করা যাবে না। মাঝখানে শুঁটি জাতীয় ফসল বা কপি জাতীয় ফসল চাষ করতে হবে, যাতে পোকার যে লাইফ সাইকেল সারা বছরে এটা এক জায়গায় ব্রেক হয়ে যায়। তারপরে পরবর্তীকালে এর হবে। ওই ফিরোমন ট্র্যাপ আমাদের আছে কিনা দেখার জন্য একটি যথেষ্ট, কিন্তু যদি দেখা যায় যে একটাতে অনেকগুলো ধরা পড়ছে, তাহলে মাস ট্র্যাপিংয়ের জন্য বিঘেতে 3টে 4টে 5টা পর্যন্ত আমরা এটা লাগাতে পারি। খুব অল্প, লিওরটির দাম হয়তো 20-30 টাকা, আর ফাঁদটা প্রথমে পড়বে খুব বেশি হলে 80-90 আরও বা কম। তো এরকম খরচে আমরা দিতে পারি। আর মাঝে মাঝে একটু নিম তেল স্প্রে করতে হবে। এটি হচ্ছে সামগ্রিকভাবে যদি আমরা প্রথম থেকেই নজর দিই তবে, কিন্তু তাহলে কেমিক্যাল কীটনাশক স্প্রে করার দরকার পড়ে না। এখন হচ্ছে যদি পোকা চলে আসে তাহলে আমি রাসায়নিক কীটনাশক কী দেব? এখন এখানে দিতে হবে নিম তেল স্প্রে করতে হবে 100% যে মাত্রা রয়েছে 10,000 ppm, এটি 3 মিলিলিটার প্রতি লিটার জলে দিতে হবে। এছাড়া ডাইমিথোয়েট 1% একটা ওষুধ রয়েছে, এটাও লাগবে 10 ml প্রতি লিটার জলে। এমামেকটিন বেনজয়েট, যেটা কৃষকরা অনেকটা জানে, 5% মাত্রায় পাওয়া যায়, এটা 4 গ্রাম প্রতি 10 লিটারে দিতে হবে। ফ্লুপেন্ডামাইড আছে, কুইনালোফাস এবং থায়োডিকার, এই ওষুধগুলো নির্ধারিত একটা মাত্রা আছে, আপনারা জানবেন যে লেখা থাকে। এই ওষুধগুলো দিলে আপাতত কিছুটা, আবার একই ওষুধ পরপর স্প্রে করা যাবে না, ঘুরিয়ে ফিরিয়ে এই যে নামগুলো বললাম এই ওষুধগুলো বেগুনে স্প্রে করার জন্য রিকমেন্ডেড। আমাদের যেহেতু বেগুন সবজি হিসেবে খাওয়া হয়, সব রকম ওষুধ, বেশি বিষাক্ত ওষুধ খাওয়া যাবে না। যে নামগুলো বলা হলো এগুলোই কিন্তু বেগুনের প্রয়োগের সুপারিশ রয়েছে। অন্য বাজারে অনেক ওষুধ পাবেন, কিন্তু সেটা এখন আমাদের শরীরের বেগুন সঙ্গে সঙ্গে তুলে খাওয়া হয়। সুতরাং এটা ওষুধ স্প্রে করার পর অন্তত কিছুদিন ওয়েট করে, 7-10 দিন ওয়েট করে তবেই বেগুন তুলে বাজারে নিয়ে আসতে হবে।